হ্যালো গাইস, এই যে এখন অলরেডি বিয়ের জন্য রেডি হয়ে গেলাম। দেখো আর কি সুন্দর বানিয়েছে। প্লিজ সবাই একটু কমেন্টে বলো যে তোমাদের কেমন লেগেছে। এটা হলো বিয়ের মণ্ডপ। দেখো কত সুন্দর করেছে। আর আমাকেও কমেন্ট করো যে আমাকে কেমন লাগছে। অবশ্যই সবাই একটু ছোট্ট করে কমেন্ট করো। ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে। আর দেখো আর তোমাদেরকে পুরো প্যান্ডেলটা আমি ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করব। আর তার সাথে কয়েকটা আমরা পিকও তুলে নিলাম, কারণ কেননা পিকটা তো রয়ে যাবে। আর এই যে এটা হলো বসার জায়গাটা, আর এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা প্লিজ কমেন্ট করে বলো যে তোমাদের এই জায়গা কেমন লেগেছে। ছোট্ট বানিয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে। আর ভাবলাম যে সাথে একটু নিজেও নেচে নিই, কিন্তু আমি নাচতে কিন্তু একেবারেই পারি না। আর এই যে আমার পাপা, ও রেডি হয়ে গেছে। তো এখনো ছোট পাপা, ও এখনো রেডি হয়নি। ও কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে। আর আমরা অনেকটা আগেই রেডি হয়ে গিয়েছি, কারণ কেননা এই যে আমার দেখো এই পাপাও রেডি হয়ে গেছে। কারণ পুতুলের বিয়ে হলো গোধূলি লগ্নে, তার জন্য আমরা সবার আগেই রেডি হয়ে গিয়েছি। আর ছিল গরম, খুব অস্বস্তি ফিল হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। তার জন্য আমাদের তো রেডি হতে লাগবে, তার জন্য আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। আর বিয়ের মণ্ডপটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। আর এই যে দেখো এখন কিন্তু পুরোটাই ফাঁকা। জাস্ট আমরা সন্ধ্যা হয়েছে আর আমরা রেডি হয়ে গেছি, কারণ শুনেছি এখনই নাকি চলে আসবে। আর এই যে আমাদের ব্রাহ্মণ মশাইও আমাদের কয়েকটা ফটো তুলে দিল, আর সাথে নিজেও কয়েকটা তুলে নিল। আর প্লিজ কমেন্ট করে বলো যে আমাদের কেমন লেগেছে। এই যে এখানে আছে হলো সবুদা, মা, পূজা, মিহির, মাহির সবাই আছে। আর সবাই মিলে একটা সুন্দর করে ফটো তুলে নিলাম। তো তোমরাও কমেন্টে বলো যে তোমাদের কেমন লেগেছে। আর বিয়ে বাড়ি আসবো একটু সাজবো না, এমনটা কি হয়? কিন্তু আমি সেমন কিছুই সাজিনি। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। জাস্ট তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি যে বুফে সিস্টেম করেছে। আর এপাশে হলো আর তোমাদেরকে তো বিয়ের কনেকে দেখানোই হয়নি, তার জন্য একটু